প্রায় ২৫০ বছর পূর্বে মাটি দিয়ে তৈরি প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক কালো মসজিদ। প্রতিষ্ঠার সময় এটি মাটি ও আলকাতরার প্রলেপ দিয়ে তৈরি করা হলেও সময়ের পরিক্রমায় সংস্কার আর পুনর্নির্মাণের কারণে কালের সাক্ষী মাটির এই স্থাপনাটি এখন আর নেই। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কচুয়াই গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদ তৎকালীন ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় ও ইবাদতের সুবিধার্থে মাটি দ্বারা স্থানীয় লোকজন মসজিদটি নির্মাণ করেন। ২৫০ বছর পূর্বে এই মসজিদ নির্মাণ করা হয় বলে প্রচলন থাকলেও এটি নির্মাণের সুনির্দিষ্ট কোনো কাল ইতিহাসে লিপিবদ্ধ নেই। এখানে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেমেরা এখানে ইমামতি করে থাকেন এবং অনেকে ভিজিট করার জন্য আসে থাকেন কালো মসজিদে। জানা গেছে ইউনিয়নের শ্রীমাই ব্রিজ এলাকা থেকে অলিরহাট পর্যন্ত তৎকালীন সময়ে আর কোনো মসজিদ না থাকায় স্থানীয় লোকজন নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি আছে। এর আগে কালো মসজিদ আছে, মিট্টি আছিল, বেড়ার আছিল, গাছগাছালার মসজিদ, তারপরে ইয়ার আসে বাতাসে আসে নিতে হবে বাঙিয়ে লেছো আমার দাদার ফিচা মহা পর্যন্ত আমার দাদা তারা পর্যন্ত তো এত লাই ফলদাল লাগাইছ তো আর বিশ্বান্ন যে মানে রেকর্ড ইয়ে দেয় এই চলে কালো মসজিদ। ১৯৮০ সালের দিকে মাটির দেয়াল ভেঙে প্রথমবারের মতো ইটের গাঁথুনি দিয়ে মসজিদটি পাকা করা হয়। দিন দিন মুসল্লির সংখ্যা বাড়ায় ঐতিহাসিক এই মসজিদ সংস্কার করা হয়। তবে মাটির ভবনটির কালো রঙের প্রলেপ না থাকলেও এখন দেয়ালে লাগানো হয়েছে কালো রঙের টাইলস। দেখে আসছি যে একটা মাটির মসজিদ এটার হলদি মাটি বাঙিরা তারা পাক্কা করিয়ে। ৮০ শতক জায়গা জুড়ে আছে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ সহ অন্যান্য স্থাপনা। আর শুধু মসজিদটি নির্মাণ করা হয়েছে ৪০ শতক জায়গার উপর। মসজিদের দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলে জানা গেছে মসজিদের পাশেই রয়েছে হযরত শাহ মাসুম আউলিয়ার মাজার শরীফ। প্রায় ১০০ বছর আগে মাজারটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে এতিমখানা ও হিফজখানা। ইসলামী কায়দায় ইসলামী রীতিনীতি অনুসারে মসজিদটি পরিচালিত হচ্ছে। এই মসজিদের পার্শ্বে একজন আল্লাহর ওলি আছেন হযরতে মাসুম আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওনার জিয়ারতে আসেন সমগ্র বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হযরতে মাসুম আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ফয়জ করম নেগাহে করম নেওয়ার জন্য এখানে মানুষেরা আসেন। ঐতিহাসিক কালো মসজিদটি এখন আর পূর্বের আদলে না থাকলেও এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মুসল্লি আসেন নামাজ আদায় করতে। চট্টগ্রামের পটিয়া থেকে কাউসার আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।